ডোনাল্ড ট্রাম্প বলতেছে যে ইরানের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে এখন আমাদের মর্যাদা আরো বেড়েছে। আগে আমাদেরকে নিয়ে মানুষ হাসাহাসি করতো, এখন আর কেউ হাসে না। কিন্তু আমার তো মনে হয় যে মানুষ এখন বেশি হাসাহাসি করে, কারণ আমেরিকা তাদের মান ইজ্জত সব হারিয়েছে ইরান যুদ্ধে। ওদিকে আপনাদেরকে বলেছিলাম যে ইয়ামেনের হুতিরা বলেছে তারা ইরানের পক্ষে যুদ্ধে যোগ দিবে, এবং আজকে তারা আনুষ্ঠানিকভাবে যুদ্ধে যোগ দিয়েছে এবং তারা দক্ষিণ ইসরায়েলে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। যদিও ইসরায়েল সেই ক্ষেপণাস্ত্রটি সফলভাবে বর্ধিত করতে পেরেছে, এতে কেউ হতাহত হয়নি, বাট আনুষ্ঠানিকভাবে এই হুতিরা যোগ দিয়েছে এবং এই হুতিরা কিন্তু খুব শক্তিশালী। এই হুতিরা ইয়েমেনের একটা বিশাল অংশ নিয়ন্ত্রণ করে এবং তারা নিয়মিত ওই বাব আল মানদেব, যেটা হচ্ছে ওই হরমুজ প্রণালীর বিকল্প, সেখান দিয়ে কোনো জাহাজ গেলে নিয়মিত তারা ওই জাহাজের উপর হামলা চালায়, বিশেষ করে পশ্চিমা জাহাজগুলো, কারণ ওই ফিলিস্তিন বা গাজার উপর ইসরায়েলের হামলার প্রতিবাদ স্বরূপ বা প্রতিশোধ নেওয়ার জন্যই তারা এই কাজগুলো করে। তো সেই হুতিরা আনুষ্ঠানিকভাবে আজকে যুদ্ধে যোগ দিল ইরানের পক্ষ হয়ে, এবং সাইরেন বেজে উঠছে ইসরায়েলের দক্ষিণ ইসরায়েলে, সেখানে মানুষ দিক বিদিক হয়ে পালাচ্ছে। আবার শুনলাম কিছু অসাধু ইসরায়েলি তারা ওই রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করে বসে থাকে, বিল দেয় না। যখনই সাইরেনের আওয়াজ শোনে তখন বিল না দিয়ে পালিয়ে যায়। তো এই হচ্ছে গিয়ে এদের অবস্থা। ওদিকে ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ তিনি বলতেছেন যে কেন এই যুদ্ধ, এই যুদ্ধে তো আসলে আমরা জিতবো না, এই যুদ্ধ তো অসম যুদ্ধ, এখানে তো আমাদের সৈন্যদেরকে বিপদের মুখে ঠেলে দেওয়া হচ্ছে, আমাদের সৈন্যদেরকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে, আমাদের বিল্ডিং ধ্বংস হয়ে যাচ্ছে। গতকালে দেখলাম ইরানের মিসাইলে একটা 18 তলা বিল্ডিং ইসরায়েলের একদম শেষ হয়ে গিয়েছে। এখন মেন ব্যাপার হচ্ছে যে ওই ক্ষেপণাস্ত্র আসার আগে সাইরেন বেজে ওঠে এবং ওই বিল্ডিং থেকে সবাই নিচে নেমে যায়, বা ওই নিচে বাংকার আছে, বাংকারে লুকিয়ে থাকে। অনেক কষ্ট হয় আর কি। এই কারণে হয়তো বা হতাহতের সংখ্যা কম হয়, অথবা হয়তো অনেকে মারা গেছে, কিন্তু এটা ইসরায়েল প্রকাশ করে না। এই ইরান বনাম ইসরায়েল আমেরিকা যুদ্ধে এই যে ইরানের পক্ষে যে হুতিরা যোগ দিল, এটা কিন্তু একটা বিশাল ঘটনা, এবং এই ঘটনা ইরানকে আরো শক্তিশালী করবে। অলরেডি কিন্তু ইরানের সঙ্গে হিজবুল্লাহরা আছে, এখন হুতিরাও যোগ দিল। ওদিকে আবার সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটি, সৌদি আরবে একটা মার্কিন বিমান ঘাঁটি আছে, নাম হচ্ছে প্রিন্স সুলতান বিমান ঘাঁটি। সেই বিমান ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 12 জন মার্কিন সৈন্য আহত হয়েছে, যার ভিতরে 2 জনের অবস্থা অত্যন্ত গুরুতর বলে উল্লেখ করেছেন মার্কিন পত্রিকা ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল। এবং গত রাতেও ইসরায়েলি আমেরিকান বাহিনী ইরানের 2টি বড় বড় ইস্পাত কারখানা, হ্যাঁ, ইস্পাত দিয়ে কিন্তু ইরান প্রচুর অর্থ আয় করে, একটি বিদ্যুৎ কেন্দ্র এবং একটি বেসামরিক পরমাণু স্থাপনায় হামলা করা হয়েছে, এবং এটা ইরান তার প্রতিশোধ নেবে বলেছে। এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশও নতুন করে ড্রোন হামলা এবং ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে, যেগুলো ইরান থেকে এসেছিল। ওদিকে দেখুন আলোচনা করতেছে, 15 দফা দিছে, ইরান 5 দফা দিছে, এগুলো মানবে কি মানবে তার খবর নাই। গতকালকে ফ্লোরিডার মিয়ামিতে ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ ফোরামে বক্তৃতায় ডোনাল্ড ট্রাম্প বলেন যে ইরানের বিরুদ্ধে আমেরিকার সামরিক অভিযান সফলভাবে এগোচ্ছে। ওদিকে ইরান বলতেছে যে ভাই, আলোচনাও করতেছ, সেনাবাহিনীও পাঠাচ্ছ, আবার আমাদের উপর অনবরত বোমা বর্ষণ করতেছ, কাজেই এই আলোচনার মূল্য কি? ওদিকে গতকালকেই ইরানের জাতীয় একটা পত্রিকা তারা বলতেছে যে শুকরের যদি পাখা গজায় তাহলেই ট্রাম্পের সঙ্গে আলোচনা করা দরকার, শুকরের পাখা গজাবে না, ট্রাম্পের সঙ্গে আলোচনা হবে না। কাজেই আমি এইসব আলোচনার বিন্দুমাত্র গুরুত্ব দেই না। অবশ্যই ইরানে আমেরিকা হামলা করবেই, সেটা আজকেও হতে পারে, 1 সপ্তাহ পরও হতে পারে, 10 দিন পরও হতে পারে। ওদিকে দেখুন, মানে সাধারণ মানুষের তো আসলে দোষ নাই, যে ভয়াবহ কান্নায় ভেঙে পড়লেন ইসরায়েলের মেয়র, দোষ দিলেন নেতানিয়াহুকে। লেবানন থেকে হিজবুল্লাহর অবিরাম রকেট হামলার মুখে উত্তর ইসরায়েলের সীমান্ত সংলগ্ন জনপদগুলোতে এখন মৃত্যুপুরী নিস্তব্ধতা, বাসিন্দাদের বাঁচাতে না পারার আকুলতায় জনসম্মুখে কান্নায় ভেঙে পড়েছেন কিরিয়াত শোমেনা শহরের মেয়র আভিচাই স্টার্ন। তিনি একটি ভার্চুয়াল বৈঠকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের তীব্র সমালোচনা করেন এবং একে বড় পরাজয় বলে অভিহিত করেন। তার দেশের একটা শহরের মেয়র, তিনিও কিন্তু ইহুদি, তিনি বলতেছেন যে এটা আমাদের পরাজয়। এই খবর দিয়েছে টাইমস অফ ইসরায়েল। মেয়র বলেন যে 24,000 মানুষের এই শহরে এখন মাত্র 10,000 বাসিন্দা আছে, বাকি সব পালিয়ে গেছে। যদি এইভাবে চলতে থাকে তাহলে শহরটি জনশূন্য হয়ে পড়বে। নাগরিকদের সুরক্ষা দেওয়া সরকারের কাজ, কিন্তু সরকার ব্যর্থ হয়েছেন। ওদিকে এবার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তিনি স্থানীয় মেয়রদেরকে বলেছেন যে তোমরা যাতে জনগণ শহর ছেড়ে না পালাতে পারে, এই জন্য তোমরা সব এলাকা বন্ধ করে দাও, যাতে পালাতে না পারে। এই ঘটনায় মেয়র তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেছেন যে জনগণ পালিয়ে গেলে আমি আটকাবো কিভাবে, জনগণ তো প্রাণের ভয় পালা যেতেছে রে ভাই। মেয়র আরো বলেন যে ক্ষেপণাস্ত্র এলে সাইরেন বাজার জন্য মাত্র কয়েক সেকেন্ড সময় পাওয়া যায়। এই কয়েক সেকেন্ড সম্ভব যে বড় বড় বিল্ডিং এর উপর থেকে নিচে নামা?
মেয়র বলেন যে ইরান ইসরায়েল যুদ্ধের ফলাফল যাই হোক না কেন, কিন্তু যদি ইসরায়েলের নিজেরই ঘরবাড়ি ধ্বংস হয়ে যায়, জনশূন্য হয়ে যায়, তাহলে আসলে কি হবে? উত্তর ইসরায়েলের বাসিন্দা বলেছেন যে তারা প্রতিনিয়ত মৃত্যুর প্রহর গুনছে। তো এটা খুব ইম্পর্টেন্ট যে হেজবুল্লাহ তো এইভাবে রকেট ছুটতেছে উত্তর ইসরায়েলের দিকে, দক্ষিণ ইসরায়েলের দিকে আবার ওই রকেট ছুটতেছে ইরান থেকে আসে, আবার হুতিরাও যোগ দিয়েছে, হুতিরাও রকেট ছুটতেছে। তো এখন তিন দিক থেকে ইসরায়েলের উপর আক্রমণ হচ্ছে। ওদিকে পাকিস্তানের যে মানে রোলটা প্লে করতেছে, হ্যাঁ, পাকিস্তান মনে করেন এই ট্রাম্পের কথায় আফগানিস্তানে বোমা মেরে প্রায় 400 মানুষ মেরেছে, আননেসেসারি, কোনো দরকার ছিল না। কারণ ট্রাম্প আফগানিস্তানে একটা ঘাঁটি চেয়েছিল, এবং এই ফিল্ড মার্শাল আসিম মুনির যে পাকিস্তানের যে সেনাপ্রধান, উনি তো হচ্ছে মানে আমেরিকার একদম কঠিন খাস দালাল। এখন তারা আলোচনা করতেছে, আলোচনায় আসলে কি করে, আমি অন্তত এক্ষেত্রে আসলে পাকিস্তানকে বিশ্বাস করি না যে তারা আলোচনাটা কোন পর্যায়ে নিতেছে। আবার শুনলাম যে ইরান বলেছে যে পাকিস্তান, ভারত, বাংলাদেশ এরা হচ্ছে বন্ধু রাষ্ট্র, এদের জাহাজগুলো যেতে দেই। আর কারো জাহাজ না কিন্তু, কালকে 3টা জাহাজ, ওই এটা পশ্চিমা 3টা জাহাজ তারা রওনা করছিল হরমুজের দিকে। তখন ইরান বলতেছে যদি আর একটা কদম এগো তাহলে কিন্তু ক্ষেপণাস্ত্র মারবো। এবং হরমুজে হাজার হাজার জাহাজ এখানে অপেক্ষা করতেছে, হাজার হাজার, কিন্তু ইরান কাউকে পার হতে দিচ্ছে না। 3টা জাহাজ আসছিল, বলছে গো ব্যাক, তোমাদের যেতে দিব না, তোমরা হচ্ছে আমেরিকা এবং আমেরিকার মিত্র রাষ্ট্র। তো ইরান করছে কি, শুধু এই ভারত, পাকিস্তান, বাংলাদেশ এই 3টা দেশকে যাওয়ার অনুমতি দিছে। এখন পাকিস্তান করছে কি, 10টা মার্কিন জাহাজে পাকিস্তানের পতাকা লাগাইছে, লাগিয়ে এই জাহাজগুলোকে তেল নিয়ে নিরাপদে পার করতে দিছে। এখন এই যে পাকিস্তান এই যে সংলাপের মধ্যস্থতা করতেছে, শুনছি যে ডিফেন্স নাকি পাকিস্তানে যাইব, বসবে, আমি আসলে এগুলো বিশ্বাস করি না। ট্রাম্প সামরিক হামলা চালাবেই, টুডে অর টুমোরো চালাবে, এবং যদি এইসব শর্তগুলো ইরান মানে, তাহলে ইরান বলে কোনো দেশই থাকবে না। অলরেডি খামেনি মারা যাওয়ার পরে ক্ষমতার যে ডিসেন্ট্রালাইজেশন হয়েছে, যেমন ইরানের 35টা প্রদেশ আছে, 35টা প্রদেশ না 31টা, মনে হয় 35টাই। তো এই 35টা প্রদেশেরই যে গভর্নর গুলো আছে, তারা কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্ট ক্ষমতা পেয়ে গেছে খামেনির মৃত্যুর পরে, কারণ তখন আর তো কোনো কোনো সেন্ট্রাল বডি নেই। এখন এই প্রদেশগুলোর মেয়ররা তারা স্বাধীনভাবে ক্ষমতা ব্যবহার করতে পারে, এবং যে আইআরজিসির যে কমান্ডাররা, এই কমান্ডাররা কিন্তু ইয়াং, তারা স্থানীয়ভাবে তারা তাদের কমান্ড নিয়ন্ত্রণ করে। এখন তারা বলতেছে যে যদি এই যে পররাষ্ট্রমন্ত্রী বা স্পিকার বা যার দায়িত্বে আছে, তারা যদি আমেরিকার সঙ্গে দেশের গৌরব বিসর্জন দিয়ে যদি আমেরিকার সঙ্গে চুক্তি করে, তাহলে আমরাই তাদের মেরে ফেলবো, ইসরায়েল আমেরিকা না, আমরাই তাদের মেরে ফেলবো। এবং আইআরজিসির জুনিয়র কমান্ডাররা তারা কখনোই আমেরিকার কাছে নথি স্বীকার করবে না, কাজেই এই চুক্তি কখনোই হবে না, এবং আমেরিকা ইসরায়েল ইরানকে আক্রমণ করবেই। অলরেডি প্যারাট্রুপার, তারপরে মিলিটারি, মেরিন সেনা সব কিন্তু আশেপাশে আছে, আমি তো বলছি। এবং এর ভিতরে কিন্তু সেই খার্গ আইল্যান্ড, ক্যাশ আইল্যান্ড, ওইসব জায়গায় কিন্তু স্থানীয়রা মানববন্ধন করেছে, তারা ভয় পায় না। আমি দেখলাম কালকে যে হরমুজের অদূর একটা জাহাজে আগুন জ্বলতেছে, পাশেই একটা বাচ্চা দোলনায় দুলতেছে, সে নির্বিকার, তার ভিতরে কোনো মানে ভয় ডর কিছু কাজ করতেছে না। ওদের গতকাল ইরান বলেছে যে মধ্যপ্রাচ্যের সব দেশগুলোতে মার্কিন ঘাঁটির আশেপাশে থাকা মানুষ বা আমেরিকার কোনো ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট কোনো অফিস, আদালত, এগুলো থেকে মধ্যপ্রাচ্যের নাগরিকদের নিরাপদে সরে যেতে বলেছে ইরান। তার মানে ইরান এর প্রত্যেকটাই হামলা চালাবে, প্রত্যেকটাই। এবং আরেকটা কথা বলি, পরে ভুলে যাব, হরমুজ প্রণালী দিয়ে যে আমেরিকা বলতেছে যে আমরা হরমুজ প্রণালী পাহারা দিব, নিরাপদ করব, সম্ভব না কিন্তু। কারণ দেখেন, এই যে হরমুজ প্রণালীতে প্রায় 1000 জাহাজ আছে, অপেক্ষা করতেছে হরমুজ প্রণালী পার হওয়ার জন্য। মনে করেন যে 3টা জাহাজ আইলো, হ্যাঁ, 3টা জাহাজের ভিতর 3টাকেই মিসাইল মেরে ধ্বংস করে দিল ইরান, বাকিগুলো কিন্তু ভয় আর আসবে না। কাজে এখানে কিন্তু ইরানকে যুদ্ধ করতে হবে না, ইরান দূর থেকে মিসাইল মারবে টার্গেট করে, আর সেই মিসাইল কিন্তু দেখে মারা লাগে না, ওই যে নেভিগেশনে দেখে, মানে এটাকে একটা কয়েক মাইল দূর হতে পারে, দেখে ওইভাবে মাইরা দেয়। এটা সম্ভব না আসলে। এবং হরমুজ প্রণালীতে আসলে ইরান চায় যে ওই যে সুয়েজ খালে যেমন পার হইলে মিশরকে টাকা দিতে হয়, তেমনি হরমুজ প্রণালী পার হইলে ইরানকে টাকা দিতে হবে। এই এখন আমেরিকা বলতেছে যে এই হরমুজ প্রণালী আমরা খুলবো। এখন ভাই, এটা তো খোলাই ছিল, তোমরাই তো ইরানে হামলা চালিয়ে এটা বন্ধ করলা, এখন আবার এটা মানে খোলা দরকার কেন? এটা তোকে খোলাই ছিল। তো এখন এই ইরান বলতেছে যে মার্কিন স্থাপনা এবং মার্কিন সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠান থেকে লোকজনকে নিরাপদে সরে যেতে। এবং ডোনাল্ড ট্রাম্পের মুখ, এটা মুখ নাকি অন্য কিছু, সে গতকালই তো সে বলছে যে 10 দিন বাড়ানো হয়েছে,
মানে 6 এপ্রিল পর্যন্ত 10 দিন বাড়ানো হয়েছে, এবং এর ভিতরে ইরানে কোনো হামলা করা হবে না। অথচ গতকালকেও তো একটু আগে বললাম যে ইরানের এই স্টিল কারখানাতে, এনার্জি সেক্টরে ব্যাপক ব্যাপক গোলাবর্ষণ হয়েছে। ইরানের একটা জায়গায় এক গোলাবর্ষণে 18 জন মারা গেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও তিনি বলেছেন যে আমরা পুরোপুরি বিজয়ী হয়ে গিয়েছি, এতে কোনো সন্দেহ নাই। তো যদি বিজয়ী হয়েই থাকেন, তাহলে কেন ইরান এখনো অনবরত মিসাইল ছুড়েই যাচ্ছে? কেন এখনো হরমুজ প্রণালী বন্ধ? এই দুইটা প্রশ্নের উত্তর দেন তো, দিতে পারবেন না উনি। এবং আরেকটি বিষয় হচ্ছে, মধ্যপ্রাচ্যে থাকা যে 13টা মার্কিন ঘাঁটি, মার্কিন সামরিক ঘাঁটি, এই 13টা ঘাঁটি ইরান ধ্বংস করে দিয়েছে। এবং সৌদি আরবের একটি ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র চালিয়ে, একটু আগে বললাম যেটা, মানে ধ্বংস করে দিয়েছে, এবং সেখানে অনেক মার্কিন সৈন্য আহত হয়েছে, এর ভিতরে 2 জনের অবস্থা খুবই গুরুতর। এবং এরা বিভিন্ন হোটেলে, বিভিন্ন বাসা বাড়িতে ভাড়া করে আছে, এবং তারা ওই যে রিমোটলি কাজ করতেছে, ওই যে মানে দূর থেকে কাজ করতেছে আর কি, ঘরের ভিতরে ব্যায়াম ট্যাম করে ঘরের ভিতরেই ওই পরবর্তী নির্দেশ অপেক্ষা থাকে, এবং ঘরের ভিতরেই ওই ভিডিও কলে কথাবার্তা বলে। খুব ভয়ে আছে তারা। প্রত্যেকটা মার্কিন ঘাঁটি ইরান ধ্বংস করে দিয়েছে। অথচ পশ্চিমা কোনো মিডিয়াতে কিন্তু এগুলো প্রকাশ করে না, এতদিন গোপন রাখছে, কিন্তু এখন এগুলো ঠিকই প্রকাশ হয়ে গেল। ওদিকে আবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি তার নিজের দেশ রাশিয়ার সঙ্গে যুদ্ধ কইরা অর্ধেক রাশিয়া দখল করে ফেলেছে, সে গেছে সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করতে। সৌদি আরবকে সে রক্ষা করবে। হ্যাঁ, যদি ইরান আক্রমণ করে সৌদি আরবকে রক্ষা করবে কে? ইউক্রেন। ওই যে বানাটা কথা আছে না, খেতনাই বেটার পুবি দিয়ে আইল, ওর নিজের দেশই দখল হয়ে রয়েছে অর্ধেক, ও রক্ষা করতে যায় সৌদি আরবকে। ওদিকে আগেই বলেছিলাম যে ইরানের মিসাইলের আঘাতে কাতারের এই গ্যাস প্রোডাকশন ক্ষমতা 17% কমে গিয়েছে, যেটা 1 সপ্তাহ বা 1.5 সপ্তাহ আগের ঘটনা। তারপরে অস্ট্রেলিয়া প্রচুর গ্যাস উৎপাদন করতো, কিন্তু অস্ট্রেলিয়াতেও আপনার ঝড় তুফান হয়ে এটা বন্ধ হয়ে গিয়েছে। এখন সমস্ত বিশ্বে মোটামুটি গ্যাস সংকট তীব্র আকার ধারণ করেছে। আমেরিকা কিন্তু গ্যাস রপ্তানি করে। যখন এই কাতারের গ্যাস উৎপাদন ক্ষমতা কমে গিয়ে 17%, অস্ট্রেলিয়া গ্যাস উৎপাদন ক্ষমতা বন্ধ হয়ে গিয়েছে ঝড় বৃষ্টির কারণে, তখন আমেরিকা গ্যাসের দাম অনেক বাড়িয়ে দিয়ে ব্যাপকভাবে রপ্তানি করতেছে গ্যাস। আমেরিকার ইনকাম বাড়ছে। এই কারণে কাতারের মন্ত্রী বলেছেন যে এই যুদ্ধ এখনই থামাতে হবে, কারণ আমেরিকা ইসরায়েল যেই কারণে যুদ্ধ শুরু করেছিল এটা ঠিক হয়নি, এবং এতে আমাদের ক্ষতি হচ্ছে। আসলে তো ক্ষতি হচ্ছে, মানে কাতারের গ্যাস বন্ধ, কাতারের তেল বন্ধ, ওদিকে আমেরিকা বিক্রি করতেছে গ্যাস তেল, ক্ষতিকার হচ্ছে, আরব দেশগুলো ক্ষতি হচ্ছে। এখন পর্যটন মৌসুম, দুবাই খালি, পর্যটন মৌসুম, কাতার খালি, আরব দেশগুলোর তো আসলে তেল গ্যাস এবং পর্যটন ছাড়া তো কিচ্ছু নাই, এগুলো সব বন্ধ। এখন দেখেন বলছে যে আলোচনা চলছে ইরানের উপর হামলা হবে না, তারপরেও হামলা হচ্ছে। এর কারণ হচ্ছে যে তারা চায় ইরান আরো দুর্বল হোক। দুর্বল হতে 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 একটা সময় আমেরিকা যাই বলবে তাই মানবে, কিন্তু ইরান কখনোই দুর্বল হবে না। ইরান অলরেডি তাদের নতুন নতুন মিসাইল বানানো, তারপরে শাহেদ ড্রোন বানানো, কামিকাজ ড্রোন বানানো, এগুলোর কাজ পুরো দমে ইরান চালিয়ে যাচ্ছে। এবং ইরান বলেছে আমরা ততক্ষণ পর্যন্ত এই যুদ্ধ করে যাব ততক্ষণ পর্যন্ত আমেরিকা তাদের ঘাঁটি গুটি সব গুটিয়ে এই অঞ্চল থেকে চলে না যায়, ততদিন পর্যন্ত অভিযান চলবেই। এবং মার্কিন মিডিয়া সিএনএন তারা রিপোর্ট দিয়েছে যে এই হরমুজ প্রণালী কখনোই আমেরিকা খুলতে পারবে না। কারণ হিসেবে তারা উল্লেখ করেছে যে ইরানের সাবমেরিন, ইরানের মিসাইল, এবং ইরানের নাকি ওই হরমুজ প্রণালীর নিচেও তাদের সুড়ঙ্গ পথ আছে, সেই সুড়ঙ্গ পথে নাকি টর্পেডো ইত্যাদি অনেক কিছু আছে। সুতরাং আমেরিকা এর ধারে কাছে যেতে পারবে না, কারণ এত সরঞ্জাম আমেরিকার হাতেও নাকি এই মুহূর্তে নাই। তেল এবং গ্যাসের সংকটে ভুগতেছে ইনক্লুডিং বাংলাদেশ। ফিলিপাইনে মানুষ রাস্তায় হাঁটতেছে, কারণ কোনো গাড়ি ঘোড়া নাই, হেঁটে হেঁটে অফিসে যাচ্ছে, হেঁটে হেঁটে অন্য জায়গায় যাচ্ছে, কারণ তেল সংকটে কোনো গাড়ি ঘোড়া চলতেছে না। এখন আসলে আমেরিকার নিঃশর্ত ক্ষমা এবং আত্মসমর্পণ ছাড়া ফিরে যাওয়ার আর কোনো পথ নাই। আমেরিকা এখন আলেয়ার পেছনে ছুটতেছে। যে যুদ্ধ বিনা কারণে আমেরিকা ইসরায়েল শুরু করেছিল, সেই যুদ্ধ এখন এমন একটি পর্যায়ে যাচ্ছে যে আর 20 দিনে যুদ্ধ চললে আমেরিকার কোনো মিত্র দেশ খুঁজে পাওয়া যাবে না। অলরেডি ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী 35টি দেশের সঙ্গে বৈঠক করেছেন কিভাবে এই হরমুজ প্রণালী খোলা রাখা যায়, আমেরিকাকে এড়িয়ে ইরানের সঙ্গে আলোচনা করে। স্পেনের প্রধানমন্ত্রী বলেছেন যে আমেরিকার যুদ্ধ সন্ত্রাসী যুদ্ধ। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন এই যুদ্ধ আমাদের না। ইংল্যান্ড বলতেছে যে আমরা কোনো সহায়তা করব না। অলরেডি ট্রাম্প বলেছে যে এই ন্যাটো আমাকে হতাশ করেছে, আমি এই ন্যাটোকে যুদ্ধের পর একটা শিক্ষা দেব। কাজেই সবচেয়ে বড় মিত্র ছিল আমেরিকার ইংল্যান্ড, সেই ইংল্যান্ড আমেরিকার পাশে নাই, কেউ পাশে নাই, শুধু আছে সেই ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহু। এই যুদ্ধের ফলাফল কি আমরা জানি, এই যুদ্ধে ইরান জয়ী হবে এবং ইরান সরকারকে উৎখাত করতে পারবে না। আমেরিকা এক সময় হতাশ হয়ে সরে যাবে, কিন্তু এই যুদ্ধের প্রভাব পৃথিবীর ইতিহাসে সুদূর প্রসারী হয়ে থাকবে এবং পরবর্তীতে আমরা
অনেক উলটপালট দেখব এবং মার্কিন যে আধিপত্য, পেট্রোডলার বলেন, অস্ত্র বলেন, টেকনোলজি বলেন, সব দিক দিয়ে মার্কিন সাম্রাজ্যবাদ যে একচেটিয়া একত্রিত করতেছে সেটা বন্ধ হয়ে যাবে এবং কিছু আঞ্চলিক শক্তি হবে চায়না রাশিয়ার মতো। মার্কিন প্রভাবও থাকবে, পাশাপাশি চায়না এবং রাশিয়ার প্রভাবও সমান সমানভাবে থাকবে বলে আমার বিশ্বাস। ভালো থাকবেন, ধন্যবাদ।